শুভ সন্ধ্যা। আজকে অনেক দিন পরে বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার বাসায় তৈরি করলাম। এটা কে কে চেনেন? এটাকে বরিশালের বাসায় বলে চটা পিঠা। অনেকে বলে দোসা। দোসার সাথে এটার অনেকটা মিল পাওয়া যায়। আজকের পিঠাটা আমি হাতে পিষেই বানানো হয়েছে চালটা। প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভেজা হয়ে গেলে এরপর ভালোভাবে বেটে নিয়েছিলাম। পিঠাটা যদিও মেশিনে করা গুঁড়োতেও খাওয়া যায়, তার থেকে মেশিনে করা গুঁড়োর থেকে হাতে বেটে নিলে এটা খেতে বেশি মজা হয়। যাই হোক, এটা বেটে নেওয়ার পরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে অনেকক্ষণ সেটাকে একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দেব। এটা রেখে দিলে মোটামুটি পিঠাটা ভালো হয়, সেজন্য আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে একটা কড়াই না, মূলত এটা একটা তাওয়া চুলোর ওপরে দিয়ে গরম করে নিলাম। এরপরে বেটে রাখা মেখে রাখা গোলাটা 1 চামচ উঠিয়ে এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এটা না ছড়ালে হয় না, বেশি পুষ্ট হয়ে যাবে। ভালো করে ছড়ানো হলে 2 মিনিট রাখলেই যথেষ্ট। 2 মিনিটের মধ্যেই সুন্দর হয়ে যায়। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো পিঠা ভেজে নিলাম। এই পিঠাটা গুড় আর নারিকেল দিয়ে খেতেও মজা, দুধ চায়ের সাথে খেতেও মজা। যদিও আমি আজকে খেয়েছিলাম দুধ চায়ের সাথে। আমার খুব পছন্দের একটা পিঠা।